সন্তানের মেধা বাড়াতে প্রতিদিন করুন এই 5টি কাজ। আপনি কি জানেন, প্রতিদিন মাত্র 15 থেকে 20 মিনিটের কিছু ছোট অভ্যাস আপনার সন্তানের মেধা, শক্তিশালী এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করতে পারে। আজ বলবো এমন 5টি বিজ্ঞান সমর্থিত অভ্যাস যা প্রতিটি বাবা মায়ের জানা দরকার। প্রতিটি বাবা মাই চান তাদের সন্তান বুদ্ধিমান, আত্মবিশ্বাসী এবং ভালো মানুষ হয়ে বড় হোক। কিন্তু শুধু ভালো স্কুলে ভর্তি করলেই হয় না। গবেষণায় দেখা গেছে শিশুর মস্তিষ্ক বিকাশে পরিবারের দৈনন্দিন আচরণ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলুন জেনে নেওয়া যাক সেই 5টি অভ্যাস। 1 নম্বর, প্রতিদিন অন্তত 15 মিনিট গল্প পড়ে শোনান। গল্প শুধু বিনোদন নয়, গল্প শুনলেই শিশুর কল্পনা শক্তি, ভাষা শেখার দক্ষতা এবং মনোযোগ বাড়ে। গল্প পড়ার সময় তাকে প্রশ্ন করুন, তোমার মনে হয় এরপর কি হবে? এতে তার চিন্তা করার ক্ষমতাও বাড়বে। অনেক সময় শিশুরা একের পর এক প্রশ্ন করে, আর আমরা শুধু বিরক্ত হয়ে বলি, চুপ করো। কিন্তু বিজ্ঞান বলেছে যে শিশু বেশি প্রশ্ন করে সে নতুন বিষয় দ্রুত শেখে। যদি উত্তর না জানেন তাহলে বলুন, চলো আমরা একসাথে খুঁজে বের করি। এতে শিশুর শেখার আগ্রহ বাড়ে। 3 নম্বর, খেলতে দিন, পড়তে নয়। অনেকে ভাবেন সারাদিন পড়ালেই মেধা বাড়ে। আসলে দৌড়ঝাঁপ, ব্লক দিয়ে কিছু বানানো, পাজল ছবি আঁকা, এসব খেলাও মস্তিষ্ককে সক্রিয় রাখে। খেলার মাধ্যমে শিশু সমস্যা সমাধান, সিদ্ধান্ত নেওয়া এবং সৃজনশীল চিন্তা শেখে। 4 নম্বর, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ঘুমের সময় শিশুর মস্তিষ্ক সারাদিনের শেখা তথ্য গুছিয়ে সংরক্ষণ করে। রাতে দেরি করে মোবাইল দেখা বা কম ঘুম হলে মনোযোগ ও সৃজন শক্তি কমে যেতে পারে। তাই বয়স অনুযায়ী পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। 5 নম্বরে, ভালোবাসা এবং প্রশংসা। শুধু ভুল ধরবেন না। যখন সে ছোট কোনো ভালো কাজ করবে তখন বলুন, তুমি খুব চেষ্টা করেছো, আমি তোমার উপর গর্বিত। এ ধরনের ইতিবাচক কথা শিশুর আত্মবিশ্বাস বাড়ায় এবং নতুন কিছু শেখার সাহস দেয়। শিশুকে অন্য কারো সঙ্গে তুলনা করবেন না। প্রত্যেক শিশুর শেখার গতি আলাদা। মনে রাখবেন, শুধু বই দিয়ে মেধাবী সন্তান তৈরি হয় না, তৈরি হয় গল্প, ভালোবাসা, প্রশ্ন করার স্বাধীনতা, খেলাধুলা এবং একটি নিরাপদ পারিবারিক পরিবেশের মাধ্যমে। আজ থেকেই এই 5টি অভ্যাস শুরু করুন। হয়তো কয়েক বছর পর আপনি নিজেই দেখবেন আপনার সন্তানের ভেতরে লুকিয়ে থাকা অসাধারণ অসম্ভাবনা ধীরে ধীরে ফুটে উঠেছে। আপনার মতে এই 5টি অভ্যাসের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে? কমেন্টে জানান। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।